বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব, এটা পাবদা মাছ আমি রান্না করব। এটা সেহরির জন্য খুব ভালো হয়। আমার ব্যক্তিগতভাবে মত যে সেহরিতে এই তরকারিটা খুবই টেস্টি হয়, ভালো লাগে আর কি খেতে। সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম পাবদা মাছ, আর এটা একটু হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা ভেজে নিব। এই মাছটা খুব ভালো করে ভাজতে হবে না, কারণ রান্না মাছটা ভাজা একরকম, আর যদি শুধু ভাজা খান সেটা খুব মানে মচমচে করে ভালোভাবে ভাজতে হয়। যাই হোক, এটা আমি উল্টিয়ে নিচ্ছি। আর অত সময় নিয়ে ভাজতে হয় না, মাছটা এমনি তো পাতলা মাছ। মাছটা আপনি 1 থেকে 1.5 মিনিট ভাজলেই হবে। এটা এখন আমি নামিয়ে নিব। মাছগুলো আমি ভেজে নিয়েছি। চুলায় একটা দিয়েছি প্যান, আর তেল দিয়েছি 2-3 চামচের মতন। আর এখানে দিচ্ছি কিছুটা পেঁয়াজ, 4টা পেঁয়াজ হবে, একটু বড় সাইজের। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিলাম, মানে কালারটা আর কি চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ, আধা চামচ আদা পেস্ট, আধা চামচ রসুনের পেস্ট, 1 চামচ মোট। মরিচের গুঁড়া আধা চামচ, হলুদের গুঁড়া 1/4 চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ। এখানে লবণ দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিই, মশলা যাতে পুড়ে না যায়। এখানে জিরার গুঁড়া নিয়েছি আধা চামচ, সেটাও দিয়ে দিলাম। এখানে একটা বড় টমেটো নিয়েছি, সেটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি এইভাবে। ছোট হলে 2টা দিন, আর বড় হলে 1টা দিন। আবার অনেক অনেক বেশি খান তাহলে বেশি দিবেন। সব কিছু আমি খুব ভালো করে ফার্স্টে কষিয়ে নিব। কিছুটা কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচগুলো একদম ঝাল না, ঝাল ছাড়া কাঁচামরিচ। আমি একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার পানিটা দিয়ে দিব। অল্প পানি দিলাম, প্রায় 100 গ্রাম হবে হয়তো বা পানিটা। এতটুকুই পানি দিব, আর বেশি পানি দিব না। কারণ ভাজা মাছটা খুব বেশিক্ষণ রান্না করতে গেলে হয় কি, এটা যে ফ্লেভার থাকে ভাজা, সেটা চলে যায়, আর মাছটা খেতে ভালো লাগে না। এজন্য ভালো করে কষিয়ে নেবেন, তারপরে অল্প পানিটা দিবেন। যাই হোক, তরকারিটা বলক এসে পড়েছে। আমি মাছগুলো এখন দিয়ে দিব। আর এখানে একটু মাছ ভাজার যে তেলটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো একটু চেপে চেপে দিবেন, যাতে মশলাটা ভিতরে, মানে মশলার ভিতরে চলে যায়, মানে পানিটা, মানে ঝোলটার ভিতরে চলে যায় মাছটা। এইভাবে এইভাবে করে দিবেন। ঝাল না দেখে মরিচ আর কয়টা দিচ্ছি, একদমই ঝাল না। যাই হোক, আর 3-4টা দিয়ে দিই মরিচগুলো। 5 মিনিটের জন্য একটু ঢেকে দেবো মাছটা।
6-7 মিনিট পর আমি আসলাম। আর এখন একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি চারিদিক থেকে, যে একটু ছিটিয়ে দিয়ে দিচ্ছি। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এরকম মাখা মাখা রাখবো। ঝোলটা থাকবে না তেমন একটা, একটু মাখা মাখাই থাকবে। আর ইফতারি সরি, এটা কিন্তু সেহরিতে খেতে খুব বেশ ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।